পহেলা বৈশাখ ছিল আমাদের 6th অ্যানিভার্সারি। সেদিন পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ভাত, ইলিশ মাছ এবং ভর্তা ভাজি খাওয়া হয়, যার জন্য আর অ্যানিভার্সারিটা ওভাবে উদযাপন করা হয় না। সেদিন ঘুরতে ফিরতেই সময় চলে যায়। তাই আমি পরে সাধারণত এই দিনটা উদযাপন করে থাকি। আর আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা ইলিশ ফুড পছন্দ করে। প্রতি বছরই চেষ্টা করি এই দিনটার জন্য ভালো কিছু রান্না করতে। আজকে সকাল থেকে অনেক মেঘলা আকাশ ছিল, সারা দিনই বৃষ্টি হয়েছে। তাই রান্নাবান্না শুরু করেছি বিকালের পর থেকে। সব কিছু গুছিয়ে নিয়ে ভাবলাম আজকে একটু ফ্রাইড রাইস রান্না করব, চিকেন সাসলিক রান্না করব, ভেজিটেবলস আর চিকেন ফ্রাই। তো সব আমি আগে থেকে গুছিয়ে রাখি, গুছিয়ে নিয়ে তারপরে রান্না করি। সেক্ষেত্রে রান্না করতে সুবিধা হয়, হাতের কাছেই সব কিছু পাওয়া যায়। তা না হলে কিন্তু অনেক সমস্যা হয়, এলোমেলো লাগে রান্না করতে। আমি এমনিতে দৈনন্দিন যে রান্নাবান্না করি সেক্ষেত্রে একই কাজ করি, সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করি। আপনারা কীভাবে রান্নাবান্না করেন কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার সাসলিক ভাজতেছি, এটা ভাজা হয়ে গেলে তারপরে চিকেন ফ্রাইটাও ভেজে ফেলবো। আমি ভেজিটেবলস আর ফ্রাইড রাইসটাও করে ফেলেছি। আর সেই সাথে টেবিলটাও গুছিয়ে ফেললাম। এখন ছেলেকে আর ছেলের বাবাকে খাবার দিয়ে দেব। আমার ছেলের তো এই ধরনের খাবার অসম্ভব পছন্দ, আপনারা জানেন। আর সবসময় তার একটু কোল্ড ড্রিঙ্কসও লাগে। সে মাশাআল্লাহ নিজের হাতে খেতে পারে। তার বাবা সে বসে বসে খাচ্ছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব।